বয়স্ক নারী। ইমাম সাহেব বলেন না না, মসজিদে আলাদা রুম নাই, থাকার জায়গা নাই। যদি কোনো মানুষ জানতে পারে মসজিদে আপনি ঢুকছেন, কিছু না হইলেও আমার ইজ্জত সম্মান যাবে, মাদ্রাসায় পড়ি, সমস্যা হয়ে যাবে, আমি পারবো না। ওই মেয়েটা বলে যদি আপনার বোন বিপদে পড়তো আপনি কি বাঁচাইতেন না? এই রাস্তা আমি যাবো, রাস্তা নিরাপদ না, আমাকে রাতটা থাকার সুযোগ দেন, ফজর আজান দেওয়ার আগে চলে যাবো। একবার ভারতের এলাকায় রাতের বেলা একটা নারী কোথাও যাচ্ছেন, রাস্তার মধ্যে হঠাৎ দাঙ্গা শুরু হয়ে যায়। ওই নারীটা, ওই মেয়েটা ওই রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ মনে করলেন না। মুসলিম নারী, রাস্তায় হিন্দুদের দাঙ্গা, ইজ্জত বা জান যাওয়ার ভয়, এখন কোথায় আশ্রয় নিবেন? এমন সময় তাকায়া দেখেন পাশে মসজিদ, মসজিদের ভিতরে বাতি জ্বলে। এই একটা যুবতী নারী সেখানে আওয়াজ দিল, আমাকে বাঁচান। ইমাম সাহেব গেট খুলে দেখে একটা নারী, প্রাপ্তা বয়স্ক নারী। ইমাম সাহেব বলেন না না, মসজিদে আলাদা রুম নাই, থাকার জায়গা নাই। যদি কোনো মানুষ জানতে পারে মসজিদে আপনি ঢুকছেন, কিছু না হইলেও আমার ইজ্জত সম্মান যাবে, মাদ্রাসায় পড়ি, সমস্যা হয়ে যাবে, আমি পারবো না। ওই মেয়েটা বলে যদি আপনার বোন বিপদে পড়তো আপনি কি বাঁচাইতেন না? এই রাস্তা আমি যাবো, রাস্তা নিরাপদ না, আমাকে রাতটা থাকার সুযোগ দেন, ফজর আজান দেওয়ার আগে চলে যাবো। অনেক অনুনয় বিনয় করার পরে তলবে আলেম নিজের কামরায় তাকে থাকতে দিয়েছেন। মসজিদের কোনায় বসে 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 পড়তেছে। নারীটাও ঘুমায় না, তলবে আলেম ইমামও ঘুমায় না, রাত কাটতেছে। যখন যখন একবারে আজানের সময় কোনা যায়, ওই ইমাম আয়া বলে বোন তাড়াতাড়ি বের হও, সমস্যা হয়ে যায়, মুসল্লি চলে আসবে। যাওয়ার আগে মেয়েটা বলে তুমি, আমি তো যাবো, অবশ্যই চলে যাব, তুমি আমাকে একটা কথা জবাব দাও। তুমি যখন মসজিদের কোনায় পড়তেছিলা, মাঝে মধ্যে দেখছিলাম তুমি হারিকেনের আয়নার মধ্যে গরম আয়নার মধ্যে আঙ্গুল দিয়া দিয়া তাপ নিতেছিলা। আবার যখন হাতটা গরম হয়ে যায় হাতটা ফিরে আনাও, এমন করলা কেন? এই কথা বলার পর তলবে আলেম বলে দেখলে আমিও যুবক, আমার যৌবনের চাহিদা আছে, এখানে দুনিয়ার কেউ নেই, তুমি ঢুকছো কেউ দেখো নাই। শয়তান আমাকে এই সুযোগটা নেওয়ার জন্য বারবার আমাকে ফুসলাইতেছিল। যখন শয়তান আমাকে ফুসলাই, তখন আমি জাহান্নামের আগুন রে মনে করি। এই শয়তান যদি আজকে আমাকে ফুসলাইয়া এই নারীর সাথে অপকর্ম করাও, পরকালে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবানি। এই জন্য আমি তখন দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুলটা দিতাম, আঙ্গুল দিয়ে দেখতাম 1 মিনিট রাখতে পারি না, আবার টান দিয়ে আঙ্গুলটা নিয়ে যাই। যখন শয়তান ধোঁকা দেয় তখন আঙ্গুলটা আগুনের চাপ দিয়ে ধরি। আবার যখন সহ্য হয় না বলি, যদি এই আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি, এরকম টান দিয়া নিয়ে যাই। এরকম করে করে শয়তানের লগে যুদ্ধ করে করে ইমান আমল বাঁচাইছে রে বোন, তারপরও তোর দিকে কু নজর দেই না। আল্লাহু আকবার। যুবক যৌবন এমনি হেফাজত করো। এই মহিলা পরে মেয়ে বের হয়ে গেছে, সে ওই অঞ্চলের এক বড় প্রভাবশালী বংশের সে মেয়ে। এই মেয়েটা বাড়িতে নিরাপদে পৌঁছার পর বলতেছে, বাবা জীবনে যে কাউকে বিয়ে করতে হয় অমুক এলাকায় যাও, এক তলবে আলেম দেখছি, এক জায়গায় বিপদে পড়েছিলাম, আমার দিকে তাকায় নাই, তার যৌবন কেমন হেফাজত করে, এরকম সৎ পুরুষ জীবন সঙ্গী বানাতে চায়, যাও বাবা।
বিয়ে করলে যুবকটি করবে, জীবন সুন্দর হয়ে গেছে। এই আমার যুবক ভাইরা, মরিয়ম আলাইহিস সালাম নিজের ইজ্জত হেফাজতের লক্ষ্যে যদি ফেরেশতা মানুষের সুরত দ্বারা তিনি ভয় পাচ্ছেন, নিজেকে সেভ করতেছে। এই যে যুবক, তোমার নজরকে সেভ করো। যুবক ভাই, তুমি অন্যের বোনকে নিয়ে খেলবা, সিসি বলতে লজ্জা লাগে। যুবক, তুমি অন্যের বোনকে নিয়ে খেলবা, তুমি অন্যের মেয়েকে নিয়ে খেলবা, তুমি অন্যের বিবিকে নিয়ে খেলবা, তুমি অন্যের মাকে নিয়ে খেলবা। তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার মাকে আরেকটা পর পুরুষও খেলবে। লিখে রাখো, লিখে রাখো। তুমি অন্যের বোনকে নিয়ে মজা নেবে রাস্তায়, আর তোমার বোনকে আল্লাহ এমনি রাখবে না। না, এই বদলা আল্লাহ তোমাদের দেখাইবা। আবার তুমি তোমার নজরকে হেফাজত করবা, আল্লাহ তোর বংশকে এই পাপ থেকে আল্লাহ হেফাজত করবে। আমাদের আরেকজন তালেবে ইলম মাদ্রাসায় যান, এক মহিলার নজর পড়ছে। মহিলা নজর পড়তে দেরি, ওই তালেবে ইলমকে ডাক দিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে ডাক দিয়ে এই কথা বলে, আপনি বাড়িতে চলেন, একটা মুমূর্ষ ব্যক্তি আছে, কালিমা তওবা পড়াইতে হবে। তালেবে ইলম ভাবছেন আসলে বাস্তব মুসিবত, যাই আল্লাহর বান্দারে কালিমা পড়ায় দিই, তাল তওবা পড়ায় দেই। তওবা পড়ালে আমার দ্বারা যদি তওবা পড়ায় দিল, তার নাজাত পাওয়া যায়, বড় সওয়াবের কাজ। ওই কথায় চলে গেলেন, কিন্তু এটা বাস্তব কোনো কথা ছিল না। ধোঁকা দিয়া যুবকটাকে নারী করে নিয়ে যায়, দরজাগুলো লাগায় দেয়, লাগায় দিয়া বলে, আমি তোকে বড় অনেক দিন থেকে মহাব্বত করি, কিন্তু আমি তোমাকে সুযোগে পাই না, আজকে সুযোগে পাইলাম, তুমি আমার মনের চাহিদা পূরণ করো। তালেবে ইলম বড় আল্লাহ বলা। ওই ছাত্র যুবক বলে, যদি আমি এই নারীর মনের আশা পূরণ করি, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়।